আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে সিস্টেমটা আসলে সমস্যা আমাদেরই। মানে অটোরিকশা চলতেছে, সেটা কোনো সমস্যা না। মেইন সমস্যা যেখানে হচ্ছে সেটা হচ্ছে বেকারত্বের সমস্যা। হ্যাঁ, বেকারত্বের কারণে আসলে এমন হইতেছে। আর এই বেকারত্বের মানে পুরা গোষ্ঠীটা কোনো না কোনো ভালো কাজ হোক অথবা খারাপ কাজ হোক, মানে কিছু না কিছুর সাথে জড়িত। মানে শুধু কিন্তু বেকার না। যেমন দেখেন, কেউ অটোরিকশা চালাচ্ছে, কেউ ছিনতাই করছে, কেউ চুরি করতেছে, কেউ বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে চাঁদাবাজি করতেছে। একটা না একটা আসলে সমস্যা করতেছে। আর আমাদেরও ছোটবেলায় একটা প্রবাদ আছে, মানে শুনছিলাম গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, যেটা হচ্ছে ওই যে গৃহস্থরে কয় সজাগ থাক আর চোরেরে কয় চুরি কর। হ্যাঁ, দেখেন, মানে যারা শত শত কোটি টাকার মালিক বা এই অটোরিকশা গুলার যাদের মানে ইন্ডাস্ট্রি অথবা কারখানা আছে, তাদেরকে আমরা কিছু না করে ওই যে ঠুনকা খুচরা একটা অটোরিকশা কিনতেছে, দুইটা অটোরিকশা কিনে আনতেছে ওই কারখানা থেকে, আমরা ওই মানে খুচরা অটোরিকশাটাকে ভাঙার জন্য একদম কামান টামান নিয়ে রাস্তায় বসে থাকি। গতকালকেও দেখলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকালকে মনে হয় ধানমন্ডি আর মোহাম্মদপুরে বেশ কয়েকটা রাস্তার উপরে অবস্থান নিছিল অটোরিকশা বন্ধের জন্য, বা যেটাকে পাচ্ছে সেটাকে নিয়ে যাচ্ছে, ভেঙে দিচ্ছে। তো এইভাবে আসলে আপনি আর আমি কতটা ভাঙবো যদি কারখানাটা থেকে যায়? মানে যারা আসলে এইগুলার মূল হোতা তারা কিন্তু একটা না একটা পর্যায়ে বেঁচে যায়। দেখেন, এই অটোরিকশা গুলা বানাচ্ছে বিদায় কিন্তু এরকম। এই অটোরিকশা কিন্তু দেশের বাহির থেকে আসতেছে না। এই অটোরিকশার কাঁচা মালগুলো দেশে তৈরি হচ্ছে। এই অটোরিকশার যে আহ, মানে মেকিং সিস্টেম পুরাটাই কিন্তু বাংলাদেশি প্রসেস, মানে সব বাংলাদেশি। তো এখন মেইন কথা হচ্ছে, মানে এই কারখানাগুলো না ভেঙে যারা খুচরা ক্রেতা আমরা তাদেরকে, যেমন মাদকের যে ব্যাপারটা, মানে বর্তমানে যে মাদকের যে অবস্থানটা, ওই যে কাদেরকে ধরতেছে যারা 5 পিস 10 পিস খাওয়ার জন্য কিনে পকেটে থাকে, 100 গ্রাম গাঁজা 150 গ্রাম গাঁজা তাদেরকে ধরতেছে। আসলে যারা বড় বড় ডিলার, যারা ওই যে চালানগুলা এই ঢাকায় আনতেছে বা এই চালানগুলা বাংলাদেশে আনতেছে, তাদের কিন্তু আপনি খেয়াল করবেন কিছুই হচ্ছে না। তারা কিন্তু একের পর এক চালান আনতেছে আর বিক্রি করতেছে। তো এইগুলা তো আর থামানো যাবে না যদি আপনি গোড়া থেকে বন্ধ না করেন। গোড়া থেকে বন্ধ না করলে এই সিস্টেম তো কলাপস করবে, এটাই নর্মাল বিষয়। এখন এই যে এত অটো রিক্সা রাস্তাঘাটে চলতেছে, আপনি একটা ভাঙবেন, একটা নিয়ে যাবেন, আরো 10টা কিনে আনবে। কারণ কি, তার তো পেটে আসলে ভাত নাই, বেকার, কি করবে, টাকা কই পাবে? এখন মেইন কথা হচ্ছে, ওই বেকার যে পুরা গোষ্ঠীটা আছে, ওই গোষ্ঠীটাকে কোনো একটা বাংলাদেশ সরকারের ভালো কোনো চিন্তা ভাবনা থেকে তাদেরকে একটা সুযোগ সুবিধা অথবা জায়গাটা একটা ক্রিয়েট করে দেন যেখান থেকে তারা ন্যূনতম পেটটা চালাইতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই অটোরিকশা রাস্তাঘাটে ভাঙচুর না করে ওই যে গোড়া থেকে বন্ধ করেন। যেইখানে অটোরিকশাটা বানায় ওই কারখানাটা বন্ধ করেন, ওইটা হচ্ছে কোটি কোটি টাকাওয়ালার কারখানা। গরিবের পেটে লাথি দেওয়ার দরকার নাই। সে একটা দুইটা কিনছে, কিনুক, সমস্যা নাই। রাস্তাঘাটে বর্তমানে আমরাও অনেক হ্যাসেল পাচ্ছি, মানে আমাদেরও রাস্তাঘাটে চলতে অনেক কষ্ট হইতেছে। তারপরেও মানে মাইনা নিচ্ছি, তো মাইনা তো নিচ্ছি, দৈনন্দিন জীবনের সাথে তো তাদেরকে মানে একটা কথাই কি, মানাই নিচ্ছি তো। আর তো মানাই নেওয়ার কিছু নাই, আর কিভাবে মানাই নিব? রাস্তাঘাটে বামেদের চাপ দেয় মাইনা নিলাম, ডাইনেদের চাপ দেয় মাইনা নিলাম। তো বিষয়টা হচ্ছে, আমরাও আর কতদিন মানবো? তাই বাংলাদেশ সরকার যদি এই মানে একদম গোড়া থেকে বন্ধ করে দেয়, যেখানে এটা উৎপত্তি স্থল সেটা যদি বন্ধ করে দেয়, তাহলে আমার মনে হয় এই অটোরিকশার সমাধান ঢাকা শহরে অচিরেই সমাধান হবে। আসসালামু আলাইকুম।